ওই ঘর থেকে সব জিনিসপত্র নতুন ঘরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, কোনো রকমে গুছিয়ে রেখেছিলাম। তাই জিনিসপত্রগুলোকে আজকে আমি খুব সুন্দর করে কিন্তু ঘরে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে ডাইনিং টেবিলটার উপরে খুবই নোংরা পড়েছিল, তাই আমি টেবিলটাকে সুন্দর করে আমি একটুখানি জল দিয়ে মুছে নিলাম। তো এই জায়গাটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নার এখানটায়। তো রান্নার এখানটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানটা মুছে নিয়েছি। ঘর বারান্দা বাইরে মুছতে মুছতে বাইরে যখন মুছছিলাম তখন এদিকে আমাদের এখানে কাকু একটা টিন ভাঙা এই সমস্ত জিনিসপত্র কিনে তা কাকুকে দাঁড় করে কিন্তু জিনিসপত্রগুলো আমি বিক্রি করে দিচ্ছিলাম। তখন এগুলো রেখে দিয়ে কী হবে, নষ্ট তো হয়ে যাবে আর পায়ে ঠায়ে ফুটে যেতে পারে, তাই জিনিসপত্রগুলো বিক্রি করে দিলাম কাকুর কাছে। তো এগুলো বিক্রি করে দিয়েছি, দিয়ে কিন্তু কাকুর ভ্যানে আমি তুলে দিয়ে কাকুর থেকে টাকা নিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে কলে। তো বাসনগুলো কিন্তু খুব ভালো করে মেজে ধুয়ে আমি এখন ধুয়ে আসবো ঘরে। তো বাসনগুলো কিন্তু ঘরে রেখে এসেছি। তো বাসনগুলো রেখে দিয়ে এসে কল থেকে এক বালতি জল টেনে নিয়ে আমি এখন এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেবো। অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল, তো কাচা ধোয়া হয়ে গেছে কমপ্লিট। জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে দেখি বোন এখানে সবজি কাটছিল, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, তো এক তরকারি কোনো রকম ভাত রান্না করে এখন আমি খেতে বসে পড়েছি। এদিকে দেখি ভাত খেতে খেতে যে মা চলে এসছে। তো এখানে কিন্তু অনেকগুলো বাঁশের চটালি যে ঘরে কাজ হয়েছে অনেকগুলো বেরিয়েছিল, তো এগুলো কিন্তু বস্তা ভরে ভরে রেখে দিয়েছিলাম। বৃষ্টির সময় কিন্তু এগুলো দিয়ে রান্না করা যাবে ঘরে ভালোভাবে। তো বৃষ্টি আসলে ভিজেও যেতে পারে, বাইরে অনেক কাঠ রয়েছে, তাই এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। কদিন আগে তো খুবই ইঁদুরের বাসা হয়েছিল এই কাঠগুলোর জন্য ঘরে, তো এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছিলাম মা আর আমি মিলে। তো আজকে বাড়িতে আমাদের এই কাজগুলোই ছিল বন্ধুরা।